আছে পোর্টফোলিওতে এই যে অ্যাবাউট মি সেকশনটা করছিলাম না, মনে আছে? হ্যাঁ, ওইটাই আমরা রিইউজ করেছি। ওইটাই আমরা কোথায় রিইউজ করেছি? আমাদের পোর্টফোলিও পেজে। এই যে দেখেন আমি পোর্টফোলিও পেজে যাই, তো এরকম একটা সিনারিও আছে, আপনারা এরকমও করতে পারেন, অথবা আমি নেক্সট আরটা দিছিলাম ওইটাই করবেন। ঠিক আছে, দেখেন ট্রেনিং সার্টিফিকেটে আমি এটা যেটা দেখাচ্ছি, ধরেন আমি দুইটা স্যাম্পল দেখাচ্ছি। হ্যাঁ, আমাকে তার আগে একটা কাজ করতে হবে, সেটা একটু করে নেই তারপরে দেখাচ্ছি। তো দেখেন এখানে আমি দুইটা স্যাম্পল আপনাদেরকে দেখাইছিলাম। 14 তারিখে একটা স্যাম্পল আপনাদেরকে আমি দেখাইছি পোর্টফোলিও পেজের জন্য। আমাদের অন্যগুলা যা করছি ডান। এটা একটা হতে পারে যে পোর্টফোলিও পেজে আপনার একটা ছবি থাকবে, এখানে নাম থাকবে, তারপর এখানে পার্সোনাল ইনফরমেশন সেকশন থাকবে, এডুকেশন থাকবে, স্কিল থাকবে, ট্রেনিং থাকবে। এটা একটা হতে পারে, খেয়াল করি সবাই। অথবা আরেকটা হতে পারে কি, আমি গত ক্লাসে যেটা দেখাইছিলাম মনে আছে আপনাদের, 16 তারিখে আরেকটা দেখাইছিলাম, এইটা একটা হতে পারে। আপনার যেটা ভালো লাগে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই ইমপ্লিমেন্ট করেন, সমস্যা নাই। যেমন ধরুন এটাতে কি কাজ, এটাতে যেটা হচ্ছে যে তেমন কোনো কাজ নাই, অল্প কাজের মধ্যে আমাকে সবকিছু করে দিচ্ছে। হ্যাঁ, তো অলরেডি আমার স্ট্রাকচার, যেমন ধরেন এই পেজটা, কেন আমি এটা বলতেছি যে আওয়ার সার্ভিস আমাদের এইভাবেই দেওয়া আছে, তাই না? মানে আমাদের এই সেকশনটা এরকম ভাবে, এটাকে কি বলা যায়, ধরেন এটা পুরোটা কলাম, টাইটেলটা পুরোটা কলাম জুড়ে আছে, তারপরে এটাকে আমরা ভাগ করছি, তাই না? 12 কলাম জুড়ে পুরোটাই আছে, বোথ টাইটেল এবং কার্ড গুলো, তাই না? আর তাহলে এটা করতে আমাদের জন্য একটু বেশি সুবিধা হবে যদি সেম প্যাটার্নে করি। আর ওইটাতে যেটা হচ্ছে যে একটু আগে যেটা দেখালাম আর কি, 14 তারিখে একটা রাখছিলাম, এটার জন্য আমাকে একটু বেশি করে কোড লিখতে হবে। এই যে এই সিস্টেমটা যদি এখানে যেটা হচ্ছে যে 12 কলামের মধ্যে 6 কলাম বা 4 কলাম পাচ্ছে ও, বাকি 8 কলাম পাচ্ছে আমার এই কার্ড, তাই না? সো আপনি যেভাবে করেন, আপনার যদি মনে হয় যে ওইভাবে করলে বেটার, ওইভাবেই করেন। তো ওইটাই আমার কাছে বেশি ভালো লাগছে, কারণ ওখানে বেশ কিছু জিনিস একদম আপগ্রেড অবস্থায় আছে। তো এ কারণে আমি যেটা করব, আজকের একটা ফাইল তৈরি করব, সেই ফাইল তৈরি করে সেইখানে আমি আমার এই ইয়েটা রাখবো। কেন রাখবো? কারণ হচ্ছে যে আমার বোঝার সুবিধার্থে। হ্যাঁ, ওকে রাখলাম। তার ভিতরে আমি আমার এই জবটা নিয়ে আসবো, 14 তারিখে যেটা করছি সেই জবটা নিয়ে আসবো। হলো না, 18 তারিখ আজকে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা এখন এখানে আমরা যদি এটা ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে আমাকে প্রথমে যেটা করতে হবে, আমি এটা বেস করে নিলাম। এবার আমাকে একজন আমি প্রশ্ন করি, আপনারা একটা অ্যান্সার দেন, যে আমরা যদি এইটা আনতে চাই, কোনটা জানি, এটা নিয়ে আসি। হ্যাঁ, পোর্টফোলিও পেজ না এটা আমার, হ্যাঁ কপি, এটা করে এখানে নিয়ে আসলাম, পেস্ট। পেস্ট, ওকে, এটা নিয়ে আসলাম। হ্যাঁ, আনার পরে দেখেন, তাহলে আমার প্রথম কাজ কি, পেজ টাইটেল। আচ্ছা, পেজ টাইটেল করার জন্য আমরা কি করব বলেন তো? হ্যাঁ, আমাদের অলরেডি সার্ভিস পেজে যে পেজ টাইটেল, সার্ভিস পেজটা যেভাবে করছি, আমার হেডার থাকবে, আর এই যে এইটা, তাই না? এই যে অ্যাবাউট মি নামে যে আমি একটা পেজ টাইটেল তৈরি করছিলাম, এইটাই আমি এখানে নিয়ে আসবো, অলরেডি আনছি, এবং ফুটারও নিয়ে আসছি। হ্যাঁ, আচ্ছা, এখন নেক্সট হচ্ছে যে আমার পেজ টাইটেলের পরে নেক্সট সেকশন কি, অ্যাবাউট সেকশন, ক্রিয়েট পার্সোনাল ইনফরমেশন সেকশন।
এটাও যদি চান যে আপনি ছবি আর কি আছে কই জানি এটা গেল কই ছবিটা, হ্যাঁ একটা ছবি আর পার্সোনাল ইনফরমেশন, রাইট? তো পার্সোনাল ইনফরমেশনের জন্য চাইলে কি দিতে পারে, একটা সেকশন নেই, সেকশনের ভিতরে এই গোল ছবিটা এর আগে আমরা নিছি না, হ্যাঁ? আচ্ছা ধরেন আমি না নিলাম, আমার যদি নিতেই হয় তাহলে আমি আবার নিতে কপি পেস্ট করতে পারি। কপি পেস্ট করলে যেটা সুবিধা হবে, আমার কোডিং মানে কম করতে হবে আর কি। তো যদি একটু ফাঁকিবাজি দিতে চান এখানে একটু ফাঁকিবাজি দিতে পারেন। পেস্ট, হ্যাঁ আচ্ছা গেল। এবার এখানে দেখেন আমার অ্যাবাউট মি, আমার অন্যান্য পেজগুলোতে এইভাবে আছে, অ্যাবাউট মিতে এইভাবে আছে, কন্ট্যাক্টে সরি 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 এটা কি হলো, এটা একটা প্রসেসে আছে, অথবা আপনার সার্ভিসে গিয়ে, ও না সার্ভিস পেজে কিছু নয়, কন্ট্যাক্ট পেজে এরকম আছে, আর অ্যাবাউট পেজে এরকম আছে, হ্যাঁ। সো চাইলে এটাও নিয়ে আসতে পারেন ইফ ইউ মানে মনে করেন, অথবা যেটা করতে পারেন যে আমার অ্যাবাউট মিতে আছে তাই না, তাহলে আমি যাই অ্যাবাউট মিতে যাই, অ্যাবাউট মিতে গিয়ে আমার হেডার অংশে কোনো কাজ নাই, ফেলে দিলাম, পেজ টাইটেল এটাও নেওয়া হয়ে গেছে। এবার এখানে এসে এই যে দেখেন একটা সেকশন নেওয়াই আছে, আপনি চাইলে এটাকে কপি করে নিয়ে আসতে পারেন। তাহলে আমরা সেকশন নিছি, সেকশনের ভিতরে কন্টেনার নিছি, কন্টেনারের ভিতরে রো নিছি, রাইট? তাহলে এটাও চাইলে আনতে পারেন, তাহলে এটাই নিয়ে আসি, এত কষ্ট করার দরকার নেই। কপি করি, করে পোর্টফোলিও পেজে নিয়ে আসি। তাহলে বুঝেন আমাদের 2-3টা সেকশন যদি করে ফেলেন তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। আচ্ছা, তো আনার পরে আমার অ্যাবাউট মিটা প্রায় সিমিলার ওটার মতোই হয়ে গেছে না, পোর্টফোলিও পেজে এখন প্রায় সিমিলার হয়ে গেছে না? একটু যদি চেঞ্জ চান, খেয়াল করেন এই সেকশনটাতে তো কোনো চেঞ্জ নাই, আছে শুধু এই সেকশনটা একটু চেঞ্জ হবে, রাইট? আমরা এখানে দেখা যাচ্ছে যে একটা টেবিল দিছে ওরা, একটা টেবিল, আপনি টেবিল নিয়েও করতে পারেন, বুটস্ট্র্যাপের বেশ কয়েকটা টেবিল আছে, তাহলে আমি টেবিলটা নিয়ে নিই, দেখেন খেয়াল করি। তো যেটা হবে আমার এই যে সেকশনটা, এখানে আমি অ্যাবাউট মি পর্যন্ত থাকুক, পি এর জায়গায় পি না নিয়ে আমি একটা টেবিল নিব, পি না নিয়ে আমি এটা কি নিব, টেবিল নেব। তাহলে আমার এইটা এই ডিপটা আমি ক্লোজ করে রাখি, আর এখান থেকে সবকিছু ফেলে দিই। ঠিক আছে, দেখি কি অবস্থা। এই অ্যাবাউট মি জায়গায় পার্সোনাল ইনফরমেশন লিখে দেন, আর এটাকে ভিউ দিয়ে র‍্যাপ করে নেন। ঠিক আছে, তাহলে আমরা যাই, পার্সোনাল ইনফরমেশন সেকশন দরকার নেই, পার্সোনাল। ওকে, আচ্ছা। তারপর ধরেন স্প্যান যদি রাখতে চান রাখবেন, না রাখলেও সমস্যা নেই, কেটেই দিন, এই স্প্যান দরকার নেই আমার। ওকে, আচ্ছা এমনি থাকো। এবার আমি একটা টেবিল নেই, আমি বুটস্ট্র্যাপে যাব, বুটস্ট্র্যাপে গিয়ে একটা টেবিল নিব, আপনি অন্যভাবেও করতে পারেন, কোনো সমস্যা নাই। টেবিল সার্চ দেন,
তো যেটা আপনার ভালো লাগে আপনি সেই রকম একটা টেবিল নিয়ে নেন। ধরেন আমার এটা ভালো লাগতেছে, ঠিক আছে? তাহলে আমার কি করতে হবে, টেবিল প্রাইমারি, টেবিল সাকসেস এরকম ভাবে লিখতে হবে। দাঁড়ান দাঁড়ান, এইটা নেই বা এটা নেই, এই কালারটা যাবে আমার সাথে, হ্যাঁ? তাহলে সাকসেস, তারপর টেবিল স্ট্রাইপ। ওকে, এটা কপি করলাম, হ্যাঁ? এখানে কি কিছু লেখা আছে? হুবার, আচ্ছা, নাকি হুবারের মতো করে নেব? আচ্ছা, টেবিল হুবার দিয়ে দিব, অনেক সমস্যা নেই। তাহলে একটা টেবিল নেওয়ার জন্য টেবিলে কি নিতে হয় বলেন তো? টেবিল মানে নর্মালি যদি নিতে হয় তাহলে টেবিল, টেবিলের শুরু টেবিলের শেষ, রাইট? তারপরে হচ্ছে টিআর টিডি, তাই না? টিআর, তো টিআর দিলাম। কটা টিআর, কটা হবে খেয়াল করেন। টিআর হচ্ছে আমার, এখানে আমরা গুনবো, ছবি দেখে দেখে গুনবো। 1 2 3 4 5, পাঁচটা না, আমরা চারটা নেই, ডিউবি দরকার নেই, ঠিক আছে? টিআর ইনটু 4টা, ঠিক আছে? তার ভিতরে 2টা করে কলাম না, ভুল করলাম, এখানে না লেখা যায় টিআর টিডি তারপরে ইনটু 3 দিলে ভালো হতো। আচ্ছা যাই হোক, হ্যাঁ, টিডি ইনটু 2, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমে থাকবে নেম, নেমের পরে এখানে থাকবে হচ্ছে আপনার, ধরেন নাম কি দিব, ধরেন দিলাম হচ্ছে পারভেজ, ঠিক আছে? ওকে, তারপরে এই টিডিতেও একই সেম সেম সেম, নেমের জায়গা কি হবে, আপনার কন্ট্যাক্ট নাম্বার, ফোন, ইমেল, +880 ধরেন এক্স দিয়ে দেন। আচ্ছা, তারপরে আবার টিডিতে কি হবে বলেন তো, ফোন, ইমেল আর অ্যাড্রেস, বাস, এনাফ। info@gmail.com। আরেকটা আছে, ডেট অফ বার্থ দিয়েন না, কারণ ডেট অফ বার্থ দরকার নাই, ওই অ্যাড্রেস দিয়ে দেন আর কি, আর দিলে দিতে পারেন, সমস্যা নেই। যদি আপনার ডেট অফ বার্থ দেখাইতে চান সবাই, যে আমি দেখেন আমি কত ছোট। একটা ফ্যান বন্ধ করে দেন তো, তাহলে মনে হয় এসিটা একটু বাতাস বাতাস পাবো। পার্ক স্ট্রিট, ফার্ম গেট, ঢাকা, এটা দিলাম, আন্দাজে বানাবো না। স্ট্রিট, STRRET, আরে বানান কি স্ট্রিট, REET, হ্যাঁ লিখছিলাম তো ঠিক। কি হবে আমার, সব ভুলে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ বানাচ্ছি। আচ্ছা, এখন দেখেন এটা কেমন, না এটার সাথে কি মিলমিশ লাগতেছে, ভালো লাগতেছে না? তাহলে ভালো লাগার জন্য এবার আপনি কি দিবেন, ক্লাসগুলো ডিফাইন করবেন, যে টেবিল সাকসেস, টেবিল স্ট্রাইপ, টেবিল হোভার, এই কয়টা জিনিস দিয়ে জিনিসটাকে সুন্দর করবেন। বর্ডার দেই নাই, সো দ্যাট ওয়াই ক্লাস লিখে বাস দিয়ে দিবেন, ঠিক আছে? দেখি কি করে, হয়ে গেল, হ্যাঁ সুন্দর হয়ে গেছে না? এবার আপনি যদি বর্ডার দেন তাহলে বর্ডারটা হবে, আর যদি মনে করেন যে না এমনিই থাকুক, হ্যাঁ, তাহলে সেটাও করতে পারেন, অ্যাজ ইউ উইশ। সো দিলাম, দেওয়ার পরে ধরেন আপনার যদি মনে হয় যে একটু বড়, আরটা হচ্ছে হোভার দিবেন, হোভার দিলে একটু বলবে যে যাক ছেলেটা ইন্টারেক্টিভ করতে পারছে জিনিসটা। আচ্ছা, তো হোভার দিয়ে দিই, টেবিল হোভার, দেখেন কত সিম্পল করে রাখছে একটা কাজ। অ্যাক্টিভ কোনটা, অ্যাক্টিভ দরকার নাই আমার, অ্যাক্টিভ ফ্যাক্টিভের দরকার নাই, আমি এইটুকুই রাখলাম। আর বর্ডার যদি দিতে চাই বর্ডার দিয়ে দিব। ওকে, এই নেক্সট, আর একটু যদি ইন্টারেক্টিভ করতে চান একটা বর্ডার দিতেও পারেন। বর্ডার, টেবিল বর্ডার লাগে কিনা কে জানে, টেবিল বর্ডার মনে হয়,
বর্ডার দেখি টেবিল বর্ডার আসে না। আমি জানি যে টেবিল বর্ডার লিখে তারপর টেবিল বর্ডার লিখতে হয়, আমার যতটুকু মনে পড়ে। সমস্যা নাই, আমরা গুগল করে নিব, এখন তো আবার চ্যাট জিপিটিও আছে। কেউ আমার এই শুনলে, ভিডিও শুনলে বলবে এই মহিলা খালি চ্যাট জিপিটির কথা বলে। টেবিল বর্ডার দেখেন, আমি কিন্তু গুগলে সার্চ করি, হ্যাঁ, আপনারা এই গুগলে সার্চ করে করে কিন্তু আমি দেখে নিই যে কি হতে পারে। টেবিল বর্ডার, বর্ডার, আপনি যদি কোনো গুগলে সার্চ করেন কোনো সমস্যা নাই, কি বর্ডার মানে কিছুই আসে না। হ্যাঁ, আর দাঁড়ান দাঁড়ান দেখে নেই। আরে বর্ডার কোথায়, বর্ডার এই বুস্টআপের এতে ডট টেবিল বর্ডার, টেবিল বর্ডার, আচ্ছা দাঁড়ান একটু দেখেন। বর্ডার একটা দিয়েছে বাট আমি আরেকটু সুন্দর চাচ্ছি। ও সাদা, এই দেখেন সাদার সাথে সাদা মিলে গেছে, আমাদেরও এরকম একটা কিছু করছে। এটা কি হোভার, আর এটা কি টেবিল। আচ্ছা সাকসেস দিছি না, যদি কোনো সাকসেস মাকসেস কোনো না দেই, কোনো কিছু না দেই, তাহলে কি হয়? এই যে আসছে, ঠিক আছে, ওই সাকসেসের কারণে দেখা যাচ্ছিল না, এই যে বর্ডার আসছে। হ্যাঁ, এটা আপনি যদি কালারটা চেঞ্জ করে দেন তাহলে চেঞ্জ হলো। এই যে বর্ডার বোঝা যাচ্ছে এখন। হ্যাঁ, আচ্ছা, তো থাকুক, এটা এমনি থাকলেও চলে, অথবা আপনারা নর্মাল রাখতে চাইলে নর্মাল। আমাদের তো বর্ডার রাখার দরকার নেই, আমরা বর্ডার এমনিও তো দেবো না। কেন দেবো না, কারণ আমাদের বর্ডার দিলে কেমন লাগবে, এটা তো ভালো লাগবে না, জাস্ট দেখার জন্য বোঝাচ্ছে। সাকসেস দিলাম। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে আপনার কি সেকশন বলেন তো? এটা আমরা ক্লোজ, অ্যাবাউট, সরি অ্যাবাউট মি না, পোর্টফোলিও সেকশন ক্লোজ। ওকে, আচ্ছা, এরপরে নেক্সট যেটা হবে সেটা হলো আপনার এডুকেশন। এডুকেশনে আপনারা চাইলে কি করতে পারেন, তিনটা কার্ড, আমাদের যে কার্ড অলরেডি আছে ওখান থেকে একটা নিয়ে আসবো। কোথায় আছে কার্ড দেখে নেই, দেখেন আমার হোম পেজে একটা কার্ড আছে, এই যে তিনটা করে কার্ড আছে সার্ভিসের, তাই না? এটা আনতে পারি, অথবা আর কোথায় আছে সার্ভিসে, মানে সার্ভিসে তো এটাই আছে, আচ্ছা এইটাই আনতে পারি, এটাই এটাই আনবো, ঠিক আছে। আর কোথাও তেমন একটা কার্ড নাই, এখানে সব ডিজাইন করাই আছে, সব সবকিছু দেওয়াই আছে, জাস্ট কি নিব, নিয়ে নিব। আচ্ছা, তো নেই নেই আমাদের তাহলে পার্সোনাল পোর্টফোলিওর পরে এরপরে কি আছে, এডুকেশন। দেখতেছেন, ওই যা যার মতো কাজ করতেছে, তা আমার কষ্ট করে ক্লাস নেওয়া দরকার কি, আমি এই আজকের পর থেকে আর ক্লাস নেব না, আমি একটু আরাম করব, আপনারা প্র্যাকটিস করবেন। এডুকেশন সেকশনের ক্ষেত্রে কিছু না, আমরা সার্ভিস পেজে যা আছে হুবহু কপি করে নিয়ে আসবো, ঠিক আছে। এই কপি করার সময় কিন্তু একটু সাবধানে কপি করে, ওকে। দেখেন আমরা পেজ টাইটেল সেকশন নামে একটা টাইটেল সেকশন, এটা তো টাইটেল সেকশন, এটা কেটে দিলাম, এইখান থেকে শুরু করবো। হ্যাঁ, এই যে সার্ভিস, ঠিক আছে,
তাহলে আমরা কার্ডের স্টার্ট এইটুক পর্যন্ত নিলেই আমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা আমরা 4টা 5টা যা আছে পুরোটাই নিয়ে আসি, পরে ফেলে দিব দরকার হয়। তাহলে সার্ভিস সেকশন থেকে পুরোটা নিয়ে আসলাম, নিয়ে এসে পোর্টফোলিওতে বসা দিলাম। আপনার এডুকেশন যদি বেশি হয় বেশি দিবেন, সাধারণত এক জীবনে তো আর এত বেশি, মানে 6টা সেকশন তো আমার দরকার হবে না। তাহলে আমার এটা চলে আসছে। এবার সার্ভিসের জায়গায় কি লিখবো? এডুকেশন, রাইট? আর এখানে কার্ড 1, কার্ড 2, কার্ড 3 এই 3টা থাকলেই হবে। হ্যাঁ, আর বেশি কিছু দরকার নাই। এটাকে ডিলিট করে দেন, ক্লোজ করেন, এটাকে ধরেন, ডিলিট করে দেন, আর এটাকে ধরেন। দেখছেন কোথায় ধরছি? এই জন্য কমেন্ট খুব ইম্পর্টেন্ট। আপনি ধরেন এমন জায়গায় ধরছেন, গেছে, কার্ড সহ গেছে, আপনিও গেছেন, সবই গেছে। এটা কিন্তু খেয়াল রাখেন। এই জন্য কমেন্ট ইম্পর্টেন্ট। যেমন এখানে বুঝতে পারছি যে সার্ভিস সেকশনটা হচ্ছে শুরু হয় এখান থেকে, শেষ হয় এখান থেকে, বুঝতে পারছেন? সো কমেন্ট দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো আপনি এখানে সার্ভিস না নিয়ে কার্ড 2 লিখে দেন, কার্ড 3। এই কোডটা আপনাকে পরবর্তীতেও সহযোগিতা করবে যদি আপনার এটা বুঝতে হয়। তো দিলাম, দেওয়ার পরে এবার আমি একটু দেখি আমার পোর্টফোলিও পেজে 3টা 4টা 5টা পেজ ঠিক মতো আসছে কিনা। এই যে চলে আসছে, এডুকেশন 3টা। তাই এখানে আপনি এবার ইনফরমেশন দেবেন। কি ইনফরমেশন দিবেন? এই যে এটা, যে হায়ার সেকেন্ডারি কবে করছেন, এগুলো পি ট্যাগ। এটাকে ধরেন H3 দিলেন, এটাকে H5 দিলেন, মানে কমালেন বেশি। 1 2 3 4, 4টা ট্যাগ না? হ্যাঁ, তো এই 4টা ট্যাগ আমরা কিভাবে তৈরি করতে পারি? আমরা সিকোয়েন্স ফলো করব। যেমন ধরেন প্রথমত আমরা আর কোনো আইকন দেব না। যদি আইকন দিতে চান যে না আমি এখানে আইকন দেব, তাহলে আইকন রাখবেন, আর না রাখলে নাই। তাহলে আমরা এখানে আইকনের জায়গায় এখানে লিখে দিব যে কি, প্রথমে কি লিখছে? অনার্স, তাহলে বিএসসি। ঠিক আছে, বিএসসি ইন এবিসি ইউনিভার্সিটি। আর একটু বড় করতে পারেন, H2 না, H2 তো বড়ই হবে। হ্যাঁ, H5 এ আছে হচ্ছে কি লিখছে এরপরে? এবিসি, ও বিএসসি ইন কম্পিউটার সায়েন্স। তা আপনি যে যে সাবজেক্টে পড়ছেন সেটাই লিখবেন, বা পড়তেছেন সেটাই লিখবেন। এখানে যে আপনার ইনফরমেশন দিতে হবে তা না, দামি ইনফরমেশন দিলেও হবে, SCIENC। আর এখানে হচ্ছে কিসে? এবিসি ইউনিভার্সিটিতে দেন। আর কি একটা ব্রেক দিয়ে দেন, ব্রেক ট্যাগ মারেন, ব্রেক ট্যাগ মারে এবার স্মল আর ওই ইয়ে ইউজ করতে পারেন, স্মল। এই যে এটা মিউটেড দিতে পারেন, টেক্সট মিউটেড। হ্যাঁ, আর এটা নরমাল জিপি একটা লিখবেন, বাকিগুলো কপি পেস্ট করবেন। একটা সুন্দর করে লিখে বাকিগুলো কপি পেস্ট করবেন। এটা পি আছে, তো পিতে আপনি এখানে লিখে দেন কি লেখা আছে দেখি। সিজিপিএ 3.5 আউট অফ। আর আরেকটা রাখবো, সেটা হচ্ছে একটা একটা পি ট্যাগই নিলাম, তারপরে এখানে ক্লাস দিলাম টেক্সট মিউটেড, আর এখানে দিব হচ্ছে আপনার কত কি লিখছে সাল, যেমন 2017 থেকে ধরেন 2022, 24, 4 বছর লাগে না, তাহলে 21। ওকে, তো এটা করে দেখে নিব আউটপুটটা যে কিরকম আসে।
অনেক বেশি বেশি আসতেছে না, একটু কমিয়ে দেন। H2 জায়গায় H কত দিবেন, H1 দিলে তো আরো বড় হবে, H3 4 বা 5 দিলে ঠিক মতো হবে। এই ঠিক আছে। এবার যদি আপনি চান যে না টেক্সট সেন্টার হবে না, তাহলে কি করবেন, টেক্সট সেন্টার সরায় দেন। এই যে টেক্সট সেন্টার দেওয়া আছে, সরায় দেন। লেফটে থাকলে লেফট, রাইটে থাকলে রাইট। এই হ্যাঁ, আচ্ছা। তো গেল। এটার পরে এই জিনিসটা কি ওখানেও কন্টিনিউ হবে না, তাহলে কি করব, কপি করব, এইটুকু অংশ কপি করব করে, হ্যাঁ আসেন এখানে দিয়ে দেব। এখানে একটা চূড়ামি আছে, দেখেন চূড়ামিটা কি, এইচএসসি দিয়ে দিবেন। সব তো লেখাই আছে, জাস্ট যদি সময় পান হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট দিবেন। এবিসি ইউনিভার্সিটির জায়গায় এবিসি কলেজ, ঠিক আছে। আর 2000 কত, 2017 হলে 15 হবে, 15 থেকে 17 হবে, তাই না, 2 বছর না। সিজিপি এটাই রেখে দেন, আউট অফ 5 দিয়ে দেন যে আপনি একটু খারাপ স্টুডেন্ট ছিলেন, ঠিক আছে। হ্যাঁ, ও জিপিএ হবে, হ্যাঁ, হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। আবার এইটাকে কপি করবেন যাতে ওখানে একটু কম লিখতে হয়। এটা আমি কত ভাবে আপনাদেরকে বলতেছি, কিন্তু আপনারা সার্টিফিকেট না পাবেন। এইচএসসি কি হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট লিখি, আর এইচএসসি হচ্ছে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট। পুরো কি কয় না, আবার স্কুল কেন লাগবে, এইচএসসি হায়ার সেকেন্ডারি স্কুল আছে, আসবে। ও সার্টিফিকেট সার্টিফিকেট, ওকে। আবার এটাই কপি করবেন যাতে ওই ইয়েটাটুকু না লিখতে হয়, আর কি কম লিখতে হয়, ঠিক আছে। বাস, দেখেন তো কত সোজা, কত ভাবে বুঝাচ্ছি তাও বুঝেন আপনারা, কত এসএসসি কি সেকেন্ডারি সার্টিফিকেট, এখানে স্কুল থাকবে, আমরা স্কুলে পড়ছি না, এখানেও এবিসি কলেজ এবিসি স্কুল দিয়ে দিবেন, বাস শেষ, সব এবিসি তে হয়েছে, ঠিক আছে, সব আছে ওদের। হ্যাঁ ওইটাই ওইটাই ঠিকই আছে। হ্যাঁ আচ্ছা, 2013 থেকে 2015-তে ওরা স্কুল সার্টিফিকেট দিছে, ভালো, তাহলে আমরা ওইটাই দিই। ওই যে মানে 9 থেকে ধরছে আর কি, ওকে। একই, আপনি জিপিএ পাইছেন, সিজিপিএ পাইছেন, কি পাইছেন, হ্যাঁ H4 ঠিক করব, টেক্সট সেন্টার শেষ, সরিয়ে দেবো, শেষ, আমাদের কাজ খতম, ঠিক আছে। বাস, আমাদের কোনো কষ্ট করতে হলো না, খালি আমরা কন্টেন্ট চেঞ্জ করছি, ঠিক আছে। ওকে, এডুকেশনের পরে নেক্সট সেকশন খুব সুন্দর কি আছে, সেটা হলো আমাদের ওয়েব ডিজাইন স্কিল। এটা আমাদের একটু তৈরি করতে হবে কষ্ট করে, কারণ এটা আমরা গত ক্লাসে একটা ফাঁকি মারছিলাম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই দুইটা মানে ওয়েব ডিজাইন স্কিল আর হচ্ছে ট্রেনিং সার্টিফিকেট, এই দুটা জিনিস আমাদেরকে একটু কষ্ট করে তৈরি করতে হবে। তো ঠিক আছে, আমরা করি কষ্ট করে, অনেক কষ্টই তো করলাম, আমরা একটু কষ্টই করি। আচ্ছা, এটাকে তারা কি বলতেছে, সেকশনটা কি বলতেছে, তারা বলতেছে যে একটা ফ্যান একটু কষ্ট করে বন্ধ করে দেন, এই যে এই পাশের ফ্যানটা বন্ধ করেন, তাহলে মনে হয় বাতাসটা লাগবে। স্পেশাল স্কিল সেকশন, স্পেশাল স্কিল সেকশন, এটাও আমরা কপি পেস্ট করতে পারতাম যদি আমাদের আগে তৈরি করা থাকতো। আচ্ছা, যারা ইয়ে করতেছেন তারা কি মানে কপি পেস্ট দেখে ভয় পেয়ে যাচ্ছেন না তো, যে আমি ম্যাম কোড থেকে কি কপি করতেছে খালি।
স্পেশাল স্কিল সেকশনে একইভাবে পেজ টাইপ সেকশনের ভিতরে লিখবো। তাহলে আমি এটা একটু লিখি এবার। তো সেকশনের ভিতরে রো, না সরি কন্টেইনার, কপি পেস্ট করতে করতে ভুলে গেছি, তারপরে রো রাখলাম। রো এর ভিতরে এবার পেজ টাইপ সেকশন টাইটেলের জন্য আমি এখানে যে সেকশন টাইটেলটা দেওয়া আছে এটাই নিয়ে আসব, আমি কষ্ট করে অন্য কাজ করব না। এডুকেশনের ভিতরে কি লেখা শুরু করে দিলাম নাকি? ভুলে করছি। ওকে, তাহলে এডুকেশনের ভিতরে আমার যে সেকশন টাইটেলটা আছে তার ভিতরে আমি এটা লিখে দিলাম। আপনারা অনেকে ইয়েতেও লিখছেন, বাইরেও লিখছেন, অ্যাজ ইউ উইশ যেভাবে লেখেন। পেস্ট করলাম। হ্যাঁ, আচ্ছা, এডুকেশনের জায়গায় এবার আচ্ছা এখন হচ্ছে স্পেশাল স্কিল। হ্যাঁ, স্টার্ট, স্পেশাল স্কিল স্টার্ট। হ্যাঁ, ওটা শেষ, ওটা তো জাস্ট আমি এইচএসসি দিয়ে দিছি, শেষ, কাহিনী খতম। ওকে, আচ্ছা, রো এর ভিতরে এবার কয়টা কলাম রাখবেন? দুইটা কলাম না? তাহলে কল এলজি কত 6, দুইটা করে হলো, দুইটা তো করে। তো এখানে এবার এখানে 3টা যাবে, ওখানে 3টা যাবে। কিভাবে যাবে? আমরা কি করব, একটা প্রোগ্রেস বার নেব, মানে সিঙ্গেল, আমাদের এমনিতে প্রোগ্রেস বার করা আছে বুটস্ট্র্যাপে, তাই না, কম্পোনেন্ট ওয়াইজ। কোথায় কোথায় প্রোগ্রেস এটা করা আছে, এভাবে করা আছে, ঠিক আছে। সো এটাও নিতে পারেন অথবা ইন্ডিভিজুয়াল নিতে পারেন, যেভাবে নেন আর কি। এটা নেন, দেখেন কি হয়, কপি করি, দেখি, মানে হ্যাঁ, এই যে এটা সুন্দর না? হুম, মানে আমি ওই যে বললাম না, মনের ভিতরে ইয়া হচ্ছে, মানে একটু মানে শর্টকাটে কেমনে করতে পারবো সেটা চিন্তা করতেছিলাম। ব্যাকগ্রাউন্ড নেওয়া আছে কই? সাদা। হ্যাঁ, কার্ডের ভিতরে নিয়েই রাখছে। আচ্ছা, দেখি আমরা একটু নিয়ে দেখি কেমন হয়। এখানে আমরা একটু শ্যাডো মেডো দিয়ে দিলে, শ্যাডো ট্যাডো দিয়ে দিলেই সুন্দর হয়ে যাবে, বা পুরোটাকে যদি একটা শ্যাডো দেই সুন্দর লাগবে। আচ্ছা, দিচ্ছি পরে, আগে আপাতত নেই। ওকে, তো নেওয়ার পরে অবভিয়াসলি এটা আমার কন্টেন্ট অনেক বাইরে চলে গেছে। এবার ঠিক আছে, ফরম্যাট ডকুমেন্ট মানে কি, ওটা ও নিজেই সুন্দর মতো ফরম্যাট করে নেবে। আচ্ছা, দিলাম, তারপরে এটা আসলো। এখন এখানে আমার ছবি অনুযায়ী কয়টা করে আছে? তিনটা করে আছে, টোটাল 6টা। তো আপনি এখানে একটা বাদ দিয়ে দিব, আর আরেকটা হচ্ছে বাদ দিয়ে, ঠিক আছে। ওকে, দিলাম। আর একটু কিছু করতে পারি, যেমন এগুলারে সবগুলারে একটু পার্সেন্টেজ বাড়ায় দিই, ঠিক আছে। দেখি 3টা দিলাম, আর এখানে আরো 3টা দিয়ে দেখি কি অবস্থা হয়। এটা শেষ কোথায়? এই একটা, এই একটা, এই একটা। আচ্ছা, এটা কি, এটা ও ঠিক আছে, তাহলে এটাই আবার কপি করি। আপনারা তো মনে করছেন, কে কে জানি করছেন, দেখলাম। এই, হ্যাঁ, স্পেশাল স্কিল। আচ্ছা, এখানে একটু ক্লামজি হয়ে গেছে, আমি এটা একটু সেকশনে ক্লাস দিয়ে ইয়ে করে দিই। দিয়ে দিলাম।
এখন বাড়াবো কমাবো, হ্যাঁ কালারটা একটু চেঞ্জ করে নিয়ে লাল সাদা মিলিয়ে মুলিয়ে দিয়েন। তো বিজি এখানে আমি যদি চাই একটু দিয়ে দেখি, প্লাস শ্যাডো SHA স্মল দিতে পারি, শ্যাডো বানান ঠিক আছে, তাহলে একটু শ্যাডো ফ্যাডো আসবে, হালকা শ্যাডো আসার কথা, দেখা যাচ্ছে না। আচ্ছা ব্রাশ দিই, হ্যাঁ এটা কি হলো, ওকে ব্যাক একটা কালার দিই না, তাহলে বুঝতে পারবো। শ্যাডো লার্জ দিয়ে দিলাম, আর আরেকটা কাজ করি, এটা ইয়ে দেই, বিজি দিই, এরকম চিকা চিকা হয়ে আসছে এগুলা, ধরে নাই, কালার ধরছে ধরছে। দুই পাশে কি মানে পুরোটা চুড়ি আছে, আর এটা নিজেও গ্রিন সাকসেস, তো এটা এটা নিজেও সাকসেস। হ্যাঁ হ্যাঁ, নর্মালি যদি করি তাহলে কিন্তু ভালো হয়। আচ্ছা দেখি, এখানে এত কিছু দরকার নাই বুঝছেন, এই যে এরিয়া ভ্যালু 25 এগুলা আমার মনে হয় না খুব একটা দরকার আছে, আমরা এটুকু রাখি, হ্যাঁ 25% উইথ 25% না, এটাকে আপনি 100%, সরি 75 বা 80% করে দেন, ঠিক আছে। আর লেখাটা কি লিখতে হয়, আপনার এখানে কি লেখা আছে, হ্যাঁ রোল প্রগ্রেস বার, এগুলো দরকার নেই। স্টাইল এভাবে লিখতে পারবেন না তো, উইথ লেখা উচিত, উইথ 80%, ঠিক আছে উইথ 80%, দেখি এটা হয় কিনা। একটা গুছাচ্ছি, তারপর বাকিগুলো গুছাই ফেলবো, আর এখানে লিখে দেবো কি HTML। আচ্ছা বিজি সাকসেস দিব না, দাঁড়ান, বিজি দিব হচ্ছে আপনার প্রথমে দিব কি, প্রাইমারি দিলাম, প্রাইমারি, প্রাইমারি মানে কি কালার আসবে বলেন, পরে আপনি বলেন না যে অন্যগুলো জিজ্ঞাসা করতেছি, তিনটা দেই আগে, হ্যাঁ? তারপরে উইথ 75 তো নেবে মনে হয়, এগুলো সব আউট করে দিচ্ছি ইচ্ছা করে, দরকার নেই, ঠিক আছে। এখানে দিলাম CSS দিয়ে দিলাম, কইছি কই আছে, ওকে দেখি কি করে, HTML CSS, ওকে। আচ্ছা এটা তো পুরোটা পায় নাই, প্রাইমারি ওয়ার্নিং, এরিয়া ভ্যালু 75, 80% কি নাই, আচ্ছা আমার হাইটটা মনে হয় একটু কমে যাচ্ছে, এখানে দেখি কি করছে ওরা, ও আচ্ছা বর্ডার, আমি কাজ করি এখানে, প্রত্যেকটা প্রোগ্রেস বারে MB5 দিই, দেখি কি হয়, 4 বা এইবার ঠিক আছে, হ্যাঁ তাহলে 3 করে দিয়ে দিই, এই মার্জিন বটম মানে ফাঁকা জায়গা, দুটার মাঝখানে ফাঁকা জায়গা তৈরি করব, এইটা একটা ডিপ, এটা একটা ডিপ, দুটা ডিপের মাঝখানে ফাঁকা জায়গা তৈরি করার জন্য দিলাম কি MB3, মানে বটমে 3 থেকে মানে 0 থেকে 5 পর্যন্ত দেওয়া যায়, আবার MB100 দিয়ে বসেন না, ঠিক আছে। আর কি করলাম,
কপি করি, পেস্ট। হ্যাঁ হ্যাঁ, ওটা করবো, দাঁড়ান আগে এটা দেখি। তাহলে 75 এটাও সরাই দিব, বিভিন্ন কালার দিয়ে দিতে পারেন আর কি। এটা কপি করে নিয়ে আসি, এটা করবো দাঁড়ান। হ্যাঁ পেস্ট। এবার দেখি কি হয়। এবার তাও একটু মানে একটু ভালো হয়েছে আগের চেয়ে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় এখানে একটু দেখি, তারা আর কি করছে। ও 3টা কালারও দেওয়া পসিবল, বা থাক, এত দরকার নেই আমাদের। আচ্ছা, ডেঞ্জার দিব না, একটা ডেঞ্জার দিয়ে দিই, মাঝখানে একটা ডেঞ্জার দিলে সুন্দর লাগবে। ইনফো এটা হচ্ছে প্রাইমারি চেয়ে একটা ডেঞ্জার দিয়ে দিচ্ছি। আচ্ছা, দিলাম। তারপরে এটাই কপি করে ওই পাশে নিয়ে যাবো। হ্যাঁ, তো এইচটিএমএল সিএসএস, এইচটিএমএল 100% পারেন, সিএসএস ধরেন 75% পারেন, আর এটা 50% পারেন। জাভাস্ক্রিপ্ট দিয়ে দিলেন, জাভাস্ক্রিপ্ট এখন আমাদের আবার কি আসে। ওকে, তো এইটা করার পরে এইটাকেই আবার ওই পাশে নিয়ে নিব। এত কিছু দেবো না, কপি করে জাস্ট এখানে পেস্ট করব। এবার এখানে লিখবো যে সফটওয়্যার ডেভেলপমেন্ট ডাটাবেস কি কি পারি। হ্যাঁ, ডাটাবেস পারি না কিছুই, তারপরও দিয়ে দিলাম 25%। তো ডাটাবেস সম্পর্কে একটু আইডিয়া নিচ্ছি বর্তমানে। তারপরে কি নিব, সফটওয়্যার ডেভেলপমেন্ট বা গিটহাব। পারি হচ্ছে 75%। আর এটা আর কি আছে দেখি, এখানে কি লেখা আছে। আচ্ছা, আর এটা হচ্ছে রেসপন্সিভ ডিজাইন, 90% পারে। বাবা, আচ্ছা, এটা একটা হচ্ছে ওরা কিন্তু খেয়াল করেন, ওরা একটা পি নিছে, বুঝতে পারছেন। আমি এখানে লিখতেছি না, এই জন্য এরকম লাগতেছে, বুঝছি। এটাও করতে পারি। আমি কি করতেছি দেখেন, আমি ওই প্রোগ্রেস বারের ভিতরেই লিখতেছি। হ্যাঁ, এই জন্য এরকম লাগতেছে। তো আপনারা যেটা করতে পারেন, যে আলাদা করে একটা পি ট্যাগ নিতে পারেন ভিতরে। হ্যাঁ, ওকে। আচ্ছা, তো এখানে চাইলে একটা H6 বা H4 যা পারেন লিখে দিন, HTML এটাও লিখতে পারেন। হ্যাঁ, আর এখানে পার্সেন্টেজটা লিখে দেন যে 90% বা 100%, ঠিক আছে, এরকম লিখে দিতে পারেন। হ্যাঁ, দেখি কি আসছে, দেখি একটু চেষ্টা করে দেখি। আচ্ছা, আবার এখানে কোথায়, এই প্রোগ্রেস বারের উপরে। তাহলে ডিসপ্লে ব্লক লিখতে হবে আবার, তাইলে হবে। এমনিতেই তো ব্লক, তাহলে আবার এরকম করে কেন। না না, এই চিঠি, এই যে এটা। হ্যাঁ, প্রোগ্রেস বার কি দিছে, প্রোগ্রেস বার তো ডিপ দিছে, তা ডিপের তো ডিপ নিজেও তো ব্লক এলিমেন্ট, তাই না। ও, এই জন্য না, এইটার জন্য। আচ্ছা, দাঁড়ান, ওরা মনে হয় কিছু লিখে রাখছে এই জন্যই। আচ্ছা, ইনলাইন টাইনলাইন লিখে রাখছে, অনেকে তো এভাবে পাশেও লিখে, অনেকে পাশেও লিখে, অনেকে পাশেও লিখে। হ্যাঁ, সো যেটা করতে পারি, আর একটা একটা দুষ্ট বুদ্ধি মাথায় আসছে, দেখ। না, দেখি কাজ করে কিনা। না, হয় নাই। কাকে দিতে হবে, প্যারেন্টকে দিতে হবে না। কাকে দিচ্ছি, হ্যাঁ, না প্যারেন্টকে দিব তো। দেখছেন, বুদ্ধি আছে, বহু বুদ্ধি আছে।
আহ ওই তো ক্লাস লেখা আছে ওদের ভিতরে, এখানে ক্লাস লেখা আছে, প্রোগ্রেস অনেক কিছু লেখা আছে, যার জন্য এটা হচ্ছে না। হ্যাঁ ওটাই তো নিতেছি, ওটা তো ওটাই তো নিলাম। আচ্ছা, যেমনি যেমনি পারেন দিয়েন, সমস্যা নাই। আচ্ছা এটা দিলাম, হ্যাঁ। আচ্ছা ওইটাই রাখি যেটা করতেছিলাম আর কি, এটাই রাখি, এটাই সোজা বুদ্ধি। আপনার একটু বুঝ বুঝ করে রাখেন আর কি, এই যেখানে লিখে রাখেন যে প্রোগ্রেস ওয়ান, প্রোগ্রেস বার ওয়ান, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। 1 2 3 বাস, তাহলে আর আপনার এত ভেজাল হবে না। কে জানে, আমি কি জানি। এটাও আসতে পারে, অন্যটাও আসতে পারে, কোনো ঠিক নাই। সবগুলো করে রাখবেন, যেটা আসে সেটা তো আর কি ইয়াতে বলা যাবে না, রেকর্ডিং এটা বললে তো কেউ ক্লাসই করবে না, যে কপি পেস্টই যখন করবো তা ক্লাস করবো কেন। ঠিক আছে, সো এটা দিয়ে দিলাম, এগুলো হচ্ছে জাস্ট সাজানোর জন্য, আপনি কিভাবে সাজাবেন। আপনি যদি সময় না পান, শুধু এই যে জাভাস্ক্রিপ্ট লিখে দিলেও কোনো সমস্যা নাই, কেউ বলবে না কেন লিখছো, খালি জানতে চাইবে যে আপনি লিখছেন কিনা। হ্যাঁ, তো বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন যে ডিজাইন আপনার মতো, আপনি যেভাবে লেখেন। অবশ্যই দেখতে যাবো, এই যে দেখেন এখন সুন্দর হয়েছে, এতক্ষণ কেমন জানি হয়েছিল। ঠিক আছে, সো আমরা এখানে কি লিখবো, আর গিটহাব রেসপন্সিভ ডিজাইন আর বুটস্ট্র্যাপ 5 এরকম ভাবে লিখে দিব, হ্যাঁ। আচ্ছা, তো দেন এইভাবে দেন, এটা দেখেন যে আমরা অ্যাকচুয়ালি যেটা চাচ্ছি যে আমরা কোনটা কত পার্সেন্ট পারি সেটাকে একটু হাইলাইট করতে চাচ্ছি, হ্যাঁ। এটা কষ্ট করে একটা করবেন, পুরো বাকিগুলোকে কপি পেস্ট মারবেন, এটা লিখবেন, সেম প্যাটার্নে রাখবেন, মানে এত ইয়ে করে না, জাস্ট খালি দেখতে চায় যে আপনি কি পারছেন কিনা, এটাকে কপি করে নেক্সটটাতে কপি পেস্ট মেরে দেবেন। একটু হিসাব করে করেন আর কি, কারণ ওই যে দেখেন আমি কিন্তু পেস্ট কপি পেস্ট বা কাট করার আগে একটু চিন্তা ভাবনা করে কাট করি, ওটা একটু খেয়াল করেন। এখানে লিখে দিবেন কি বুটস্ট্র্যাপ 5, তারপরে লিখবেন গিটহাব গিট অ্যান্ড গিটহাব, কালকে দেখি গিট অ্যান্ড গিটহাব দেখাবো। হ্যাঁ, আর হচ্ছে আপনার এখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ডাটাবেস দিতে পারে, ডাটাবেস আমাদের সাথে অনেকটাই যায়। ঠিক আছে, এই এটা দিয়ে হচ্ছে প্রজেক্ট রেখে দেয়, প্রজেক্ট ইয়েতে রেখে দেয়। হ্যাঁ, হ্যাঁ সেভ হয়ে থাকে, প্রজেক্টটা রেখে দেয়। তাহলে প্রাইমারি সেকেন্ডারি, সেকেন্ডারি দিয়ে একটাতে কোথাও সেকেন্ডারি ইউজ করি নাই, সেকেন্ডারি। ঠিক আছে, ইনফো ডেঞ্জার ওয়ার্নিং, একটা ওয়ার্নিং মেরে দিই। ঠিক আছে, ওকে ওকে, যা আসছে আসছে, সুন্দর হচ্ছে না, এখন ঠিক আছে না। ওকে, নেক্সট হচ্ছে আমাদের নেক্সট সেকশন হচ্ছে এডুকেশন ওয়ার্কিং ট্রেনিং সার্টিফিকেট, এটা দেখাইতে হবে। আর এডুকেশন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আপনারা পারবেন, এটা দুইটা কার্ড নিয়ে জাস্ট লিখে দিবেন, এটা এমন কোনো বিষয় না। ট্রেনিং সার্টিফিকেটটা একটু দেখাই, ঠিক আছে। ওকে, ট্রেনিং সার্টিফিকেটের ক্ষেত্রে হুম পিডিএফ না, ছবি 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 দেখাবেন, পিডিএফ দরকার নেই, পিডিএফ দেখানো যাবে না তা না, বাট পড়ানোর ব্যাপার আছে। তো দেখেন কি ট্রেনিং সার্টিফিকেট, রাইট, কে যেন মেসেজ দিচ্ছে, আপনারা কেউ দিয়েছেন। না আসুক, আমার কি, আজকে আমি জাভাস্ক্রিপ্টের ফর্ম ভ্যালিডেশন দেখাবো না। হ্যাঁ, বলছি না,
হ্যাঁ, কথা রাখছি কিনা বলেন। হ্যাঁ, ওই যে আপনাদেরকে আমি আরেকটা কথা বলছিলাম, দেখেন হচ্ছে যে আমরা দুইটা কার্ড নিয়ে এইটার কাজও সারবো, এটার কাজও সেরে ফেলবো। মানে এখানে ভিউ সার্টিফিকেট দিছি না, আপনারা দেখেন এমনিতে একটা কার্ড নেওয়াই আছে, সেটা তো নিতে পারেন, বা এরকম মানে এই সেকশনটা তৈরি করব, এখানে দুইটা সেকশন না, সেম এখানেও দুইটা সেকশন নিয়ে নিব, ঠিক আছে? শুধু এখানে একটা বাটন আসবে, এখানে নর্মাল লেখা আসবে, এই। ওকে, আচ্ছা। তো এক্ষেত্রে আমরা যেটা করব, আমরা আমাদের যেহেতু কার্ড অলরেডি করা আছে, সেখান থেকে একটু হেল্প নেওয়ার চেষ্টা করব, তাতে আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা। তো আমরা কি করলাম, বা আমরা যে তিনটা কার্ড বানাইছি না উপরে, কোথায় জানি বানাইলাম, কার জন্য জানি বানাইলাম, সার্ভিস না এডুকেশনের জন্য মনে হয় বানাইছি না, এটাই নিয়ে নিব, এইটাই পুরো সেকশনটা কপি করে নিব, যেহেতু এখানে তিনটা কার্ড আছে। পেস্ট মারলাম, একটা কার্ডকে কি করে দিব, এই যে সার্ভিস কার্ড লেখা আছে না, আপনার এই পেজটা তো সার্ভিস কার্ডের না, তাই না? কি করবেন, এই যে দেখেন এখানে কন্ট্রোল ভি দিবেন, কন্ট্রোল ভি দিয়ে এবার কি লিখবেন, ট্রেনিং সার্টিফিকেট, বুঝছেন? তাহলে আপনার মানে অ্যাসেসর কে বুঝলো, সমস্যা নাই, আপনি রিইউজ করতে পারতেছেন কোড, এটা দেখে আরো খুশি হবে। আচ্ছা, দুইটা তাই না? আমার তাহলে কি থাকবে বলেন তো, এটা কি থাকবে? না, তিনটা রাখলেও সমস্যা নাই, যদি রাখেন রাখেন, সমস্যা নাই, যে আমার এখানে তিনটা আসলো, এটা সমস্যা নাই, দুইটা রাখলেও চলে, তিনটা রাখলেও চলে, কিন্তু আমার তো ফাঁকিবাজি মন, তো এ কারণে আমি কি করলাম, আমি দুইটাই রাখলাম। একটু বুঝে শুনে রাখবেন, এটা এইটুকু অংশ সারলেই ওটা সেরে যাবে। ওকে, এবার এখানে আপনি কি সার্টিফিকেট নিছেন সেটা তো লিখবেনই, তাহলে একটা ঘর খালি থাকবে না, তাহলে এস এম এ 12 থাকবে, এমডি তে 6 করে থাকবে, লার্জও 6 করে থাকুক, বাস। ওকে, দুইটা করে থাকলো, এবার দুইটা হয়ে গেছে, কারণ ট্রেনিং সার্টিফিকেট বেশি বেশি দেখালে আপনার জন্য বিপদ। এবার এখানে আপনি লিখলেন যে আপনি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের উপরে কি নিছেন, একটা ট্রেনিং নিছেন, কার আন্ডারে নিছেন, এনএসডি এর আন্ডারে নিছেন, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। যা আছে এটুকু লিখলাম, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, নীলের কোড থেকে ধরেন নিছেন এনএসডি এর আন্ডারে, কবে থেকে কবে নিছেন, মাসটা উল্লেখ করে দিবেন। হ্যাঁ, আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি, ধরেন উইক বা এনএসডি দিলেন, কোনো সমস্যা নাই, বা কম্পিউটার অপারেশন দিলেন। হ্যাঁ, আচ্ছা, এখানে তো বছর না, হ্যাঁ? আপনি জাস্ট মাস, যে এত তারিখ থেকে এত, মার্চ থেকে এপ্রিল মে জুন, 3 মাস নিছেন। ধরেন নিছেন 4 মাস ধরে নিছেন, ধরেন 2026। হ্যাঁ, এবার সিজিপিএ তো আর নাই, সিজিপিএ এর জায়গায় একটা বাটন দিয়ে দিব, এবার বাটনটা কি হবে আপনার, ধরেন একটা অ্যাঙ্কর ট্যাগও দিতে পারেন, একটা নর্মাল বাটনও দিতে পারেন, তো বাটন দিলাম। এবার ক্লাস কি বাটন আনার জন্য, ক্লাস হচ্ছে বিটিএন, বিটিএন প্রাইমারি, শুধু যে প্রাইমারি আছে তা না, সেকেন্ডারিও আছে। এবার শো সার্টিফিকেট, এখানে গিয়ে আসল কাহিনী, ঠিক আছে? দেখেন এখানে আপনার এটা বুঝার ব্যাপার আছে, এই জন্য এই সেকশনটা করতেছি, শো সার্টিফিকেট, তাই না? দিলেন, দেখি কি আসে। হ্যাঁ,
এই ওকে। এবার আপনি যখন সার্টিফিকেটসে ক্লিক করবেন তখন একটা মডেল ক্রিয়েট হবে। মডেল, মডেল মানে কি? বুস্টআপ মডেল কি দেখি? বুস্টআপ মডেল বলছিলাম, ভুলে গেছেন নিশ্চয়ই। মানে একখান ক্লিক করবেন, সেভ চেঞ্জ আসবে, আপনি বাটনে ক্লিক করবেন, সেভ চেঞ্জ আসবে, লঞ্চ ডেমো মডেল, এই যে হ্যাঁ এরকম কিছু একটা আসবে। সো এখানে টেক্সটও দিতে পারেন, ইও দিতে পারেন, কিন্তু কি লিখতে হয় সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। মডেলের জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে এটা পুরোটা কপি করতে হবে, আপনি এত কিছু না করলেও পারবেন। দেখেন, বাটনে ক্লিক করার পরে মানে লঞ্চ ডেমো মডেল, এই বাটনটায় ক্লিক করার পরে এইটা জেনারেট হবে। এটার জন্য কোড কোথায় লিখছে? নিচে এই যে মডেল ফেক থেকে লিখছে। হ্যাঁ, এইটুকু পুরোটাই হচ্ছে মডেলের জন্য। এই যে দেখেন লেখছে যে সেভ চেঞ্জেস হবে, মডেল টাইটেল থাকবে। মডেল টাইটেল মানে কোনটা? এটা হচ্ছে মডেল টাইটেল। হ্যাঁ, তারপরে হ্যাঁ আমি দিতেছি, বলতেছি এখন। কথা হচ্ছে যে আপনি ধরেন বাটন দিচ্ছেন, তাই না? আমরা এখানে বাটন দিছি না? আর কোনো ক্লাস লিখছি? এতটুকু লিখছি না? এত লিখি নাই। এবার আমি মডেলও আনছি। মডেল, এই যে মডেল, এটা এভাবেই আনবেন, মডেলটা সহই আনবেন। কোথায় এনে প্লেস করবেন? ঠিক তার নিচে, মানে এই বাটনের ঠিক নিচে প্লেস করবেন মডেলকে। হুম, দিলাম, দিলাম, হ্যাঁ মডেল দিলাম। এখন যতই প্রেস করবেন দেখবেন কোনো কাজ হচ্ছে না। হচ্ছে কোনো কাজ? ট্রিগার পাচ্ছে না, ট্রিগার পাচ্ছে না। এখন দেখেন ওরা বলে দিচ্ছে যে আপনি মডেলের কপি পেস্ট করলে হবে না, আপনাকে এই দুটা ক্লাস অবশ্যই লিখতে হবে। কি কি ক্লাস দেখেন কি লিখছে? ডাটা ভিএস টগল মডেল, হ্যাঁ, আর ডাটা ভিএস টার্গেট এক্সাম্পল মডেল। এই যে এক্সাম্পল মডেল, এটা আইডিটা কোথায় কল করা আছে? এই যে দেখেন, বুঝতে পারছেন? আপনার আপনার এই দুটা ক্লাস যদি না লেখেন, মানে অ্যাট্রিবিউট যদি না লেখেন, তাহলে কিন্তু বাপরে, তাহলে কোথায় যদি বলেন যে এখানে কি বলবেন? সার্টিফিকেট মডেল, এত কঠিন কিছু লেখেন না, যা লেখা আছে ভাই তাই লিখে রাখেন, ঠিক আছে? পরে কি দিয়ে কি লিখবেন সব যাবে আওলা ছাওলা হয়ে। এই যে লিখে রাখলাম, এটাই দিয়ে রাখলাম, হ্যাঁ যা আছে তাই। জাস্ট কি লিখতে হবে? বাটনে ডাটা ভিএস টগল মডেল এবং ডাটা ভিএস টার্গেট। এটা প্রশ্ন আসে যে মডেল কেমনে স্টার্ট হয়, হ্যাঁ, তখন কোন কোন ক্লাস লিখতে হয়, তখন এই দুটো লিখতে হয় অ্যাকচুয়ালি। আচ্ছা দিলাম, দেওয়ার পরে এবার দেখি তো কি ঘটে কিনা, আমার যা ঘটার কথা সেটা বুঝছে কিনা। এই যে চলে আসছে, হ্যাঁ দেখছেন? হ্যাঁ, কোন আইডি? না না না, বানান ভুল না তো, এটাই রেখে দিছি। হ্যাঁ, হ্যাশ, হ্যাশ মানে আইডি বোঝায়। ডাটা বেস টার্গেট কি? আইডি লিখছেন না? এই হ্যাশ দিয়ে বুঝাইছে যে আইডি এটা। হ্যাঁ, এবার কাহিনী হচ্ছে মডেল টাইটেল, যে মাই সার্টিফিকেট, দেন যে সার্টিফিকেট, হ্যাঁ। এবার আপনি এখানে লিখে দেন হ্যালো ওয়ার্ল্ড, তাহলে হ্যালো ওয়ার্ল্ডই আসবে। এটা দেখাইছিলাম এর আগেও, মনে থাকার কথা। হ্যালো ওয়ার্ল্ড লিখলে আপনি শো সার্টিফিকেটে গিয়ে দেখবেন হ্যালো ওয়ার্ল্ডে আসবে। এবার আপনার মনের মধ্যে আরেকটা দুষ্টু বুদ্ধি আসছে যে না আমি এখানে আমার সার্টিফিকেটটা শো করাবো ছবি আকারে, তাহলে কি নিতে হবে? কি ট্যাগ নিতে হবে বলেন? আইএমজি ট্যাগ নিতে হবে। নিলেন, নিয়ে এবার সোর্সে ইমেজেস এর ফোল্ডারের ভিতরে ধরেন ব্যানার ওয়ানটাকে দিলাম, দিলাম শো সার্টিফিকেট, কত বড় হয়ে গেছে না, তাই না? আসছে, কিন্তু যা আছে তার সাথে হ্যাঁ। এই জন্য আপনাকে জাস্ট একটা কিছু লিখতে হবে যে ক্লাস ইমেজ ফ্লুইড। এই প্রশ্নটা আসছে, সবাই যার যার মতো ইমেজ রেসপন্সিভ, ইমেজ হ্যান্ড,
ইমেজ 10 দিয়ে বসে আছে, আসছে। এবার আপনার সার্টিফিকেট যেটা আছে এটা ছবি তুলা, যেমন কিছু করা লাগবে না, এই সার্টিফিকেট আপনারা নিজেদের আবার সার্টিফিকেট আনতে যাবেন, কোনো দরকার নাই। হ্যাঁ, আপনারা লিখবেন যে ওয়েব ডেভেলপমেন্ট সার্টিফিকেট। বাজারে অনেক সার্টিফিকেট আছে, ইমেজেস দেন, বাস যে কোনো একটা কপি করে নিয়ে আসেন। এটা নিয়েও ঝামেলা করবে পোলাপান, ঠিক আছে? জেপিজি ইমেজে দিয়ে দিন, তাহলে একটু ভালো হয়, বা পিএনজি দেন। শিখে রাখলাম কাজে লাগান আর না লাগান। এই যে ধরেন বিআইটিএম পিপল এন্টেক থেকে নিছেন আপনি, হ্যাঁ, সো জাস্ট কি করতে হবে, ছবি যেমনি ডাউনলোড করি ওভাবে ডাউনলোড করবেন, যদি চান আর কি। বিষয়টা হচ্ছে যদি আপনি চান সেভ ইমেজ অ্যাজ কোথায় রাখবে, আপনার ক্লাস প্রজেক্ট ফোল্ডারের ভিতরে। এই জন্য সবসময় ডেস্কটপে তৈরি করবেন, যাতে আমার মতো এরকম খুঁজতে না হয়, ঠিক আছে? সার্টিফিকেট ডেমো এই যে একটাই দিয়ে বা দুটাতেই একটা ইমেজ লাগিয়ে দিবেন। তাহলে কি করতে হবে, এখন ইমেজে গিয়ে ব্যানারের জায়গায় কি লিখবো, দেখি কি হয়, সার্টিফিকেট ডেমো, না এটা ছিল, দেখি এটা পাই কিনা পুরোটা ঠিকঠাক মতো। ও ঠিক আছে, ওকে। কোথায়, হ্যাঁ এগুলো আপনি চাইলে চেক করবেন যে ক্লোজ বা সেভ চেঞ্জেস, অথবা আপনি যদি বলেন যা মন চায় করতে পারেন, ঠিক আছে? এই তাহলে এইটা যেটা করছি, কষ্ট করে আরেকটা করবো না, কোনো দরকার নেই, এইটাই বাকিটাই তো কপি করে পেস্ট মাইরা দেবো। কোথায় করছিলাম, একটা দেখালেই হবে, একটা দেখালেও হবে, মাল্টিপল দেখালেও কোনো সমস্যা নেই। কপি করেন, কপি করার সময় সাবধানে কপি করবেন, এটাকে চেঞ্জ করে দেন, এটাকে লক করে এটাকে চেঞ্জ করে জাস্ট ওখানে নিয়ে আসেন, বাস একটা সার্টিফিকেট দেখা যাবে, মানে আপনি পারেন, কাজটা পারেন, এটা বুঝাইলেই হবে। তার দুটো চলে আসছে, ঠিক আছে, বুঝতে পারছি। এখানে এনএস দিয়ে দিচ্ছেন, এখানে বলেন যে আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট নামে একটা কিছু নিছেন, উইথ দিয়ে দেন। হ্যাঁ, এগুলোর জন্য ধরবে না যে আপনি এখানে দুটো একই জিনিস কেন লিখছেন, এটা আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য বুঝাচ্ছি আর কি। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি, পারবো না, ওকে। আচ্ছা এখন প্র্যাকটিস করতে দেবো, সমস্যা নাই। আচ্ছা এবার আমাদের আর বাকি আছে কি, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, রাইট? তাহলে যাই এটাকে পুজো করে ক্রস করে দিলাম, এই দুটাকে ক্রস করে দিলাম, নাই এক্সপিরিয়েন্স নাই বানায় লিখে দিবেন যে আমি এক্সপিরিয়েন্স পারসন, নাই তো লেখা যাবে না, লেখেন যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স স্টার্ট এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এন্ড, আবার সেই কপি পেস্ট। এত কষ্ট সোজা করে দিলাম, তারপরে পোলাপাইন ক্লাসে আসে না, কেমন লাগে বলেন? হ্যাঁ, ওয়ার্কিং বুঝি না, পার্সোনাল ইনফরমেশন, এডুকেশন, আচ্ছা এডুকেশনটাই নিয়ে নিলাম, হ্যাঁ কপি করলাম, ও তো আসে, সূচনা তো আসে, কষ্ট করে হলেও আসে। আপনি তো আসেন, আইসে লাভ হবে কি আপনি যদি প্র্যাকটিস না করেন? হ্যাঁ, এটা তো আপনাদের জন্য নতুন সাবজেক্ট না, তাহলে আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে কেমনে হবে? আচ্ছা এবার এখানে এডুকেশনের জায়গায় এখন দেখেন, যেমন আমার আমি আপনাকে শেষ করি তারপর বলতেছি।
জানি কি বলতে জানি কি বলতে চাইছিলাম। তা তো মনে নাই। কি জানি বলতে চাইছি, কেন কি জানি জানি না। আচ্ছা এই যে দেখেন এটা নিয়ে নিছি, এবার ফাঁকা ফাঁকা জায়গা না, তাহলে কি 12 12 থাকবে, তাইলে হয়ে যাবে। কি জানি 4 4 করে দিছি, 6 6 করে দিয়ে দিব। ঠিক আছে, এই তারপরে এই দুটা হলো। এবার আপনি জাস্ট খালি চেঞ্জ করে দেন যে আপনি প্রথমে এই জায়গায় জব করছেন, মানে আপনার H2 আর H3 তে কোনো চেঞ্জ আনতে হলো না। যে আপনি একবার কি কি ছিল এখানে, সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করছেন, সিনিয়র ওয়েব ডিজাইনার, জুনিয়র ফ্রন্ট এন্ড ডিজাইনার, ওকে দেন মারেন। একই জিনিসই রাখবেন, ওই যে একই কোম্পানি একই জিনিস। তাহলে সিনিয়র ওয়েব ডিজাইনার, ডিজাইনার এমন কি হয় না, ডেভেলপারই হয়। এবিসি কোম্পানিতে ছিলেন, এবিসি ভালোই ধরছে আপনার, ঠিক আছে। কোম্পানি ডেফোডি ডেফোডি ডেফোডিল হয়ে গেছে, এবিসি ডেফোডিল হয়ে গেছে, সবকিছু আছে। 21-এর পরে আপনি ধরেন 22 বা 23 সাল থেকে শুরু করছেন, এখন পর্যন্ত এখানে আছেন রাজনী। আচ্ছা এটা গেল। আর কি কোম্পানিতে আপনার কোম্পানির জন্য আর কিছু দেখানোর দরকার নাই, ঠিক আছে। স্যালারি ট্যালারি দেখা দিন নাকি আবার, যে 15,000 টাকা স্যালারি পাই। স্যালারি এত বেশি কেন? দেখেন ওরা আবার একটু ডিজাইন করছে, মানে একটু ডিজাইন আনছে, তাই না। এবিসি আইটি সলিউশন, ওরাও আমাদের মতো দুষ্ট, আইটি সলিউশন দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আরেকটা হচ্ছে ওরা এটাকে টেক্সটটাকে একটু একটা কালার দিচ্ছে। আমরাও দেবো, কেন আমরা দেবো না, আমরা দেবো না, আমরাও দেবো। প্রাইমারি দিয়ে দিলাম, সেকেন্ডারিও দিতে পারেন, সেকেন্ডারিটাও সুন্দর। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে এবার কি কি লিস্ট, তার কি কি কাজ, এটা কি দিয়ে করা যায় বলেন। ইউএল এলআই দিয়ে করবেন, ইউএল এলআই দিয়ে করে দিবেন, ঠিক আছে। এই যে লিস্টিংটা আছে না, লিস্টিংটা কিভাবে করবেন, ইউএল এলআই দিয়ে সুন্দরভাবে করে দিবেন। কিভাবে দেখি, পি এর জায়গায় পি আছে না, পি তো দিছি, ব্রেক দিলেন, ব্রেক দিয়ে এবার ইউএল নিলেন, এরপর এলআই নিলেন, এলআই দিয়ে এলআই 3টা দিলেন দুটো, মানে আপনি কি কি কাজ করেন, ওকে। তারপরে দিলেন। এবার ওরা একটা ক্লাস আছে আপনার লিস্ট গ্রুপ নামে, এটা নিয়ে প্রশ্ন করে, হ্যাঁ আপনাদের ইয়েতে দেখবেন না, মানে আমি এগুলা এই জন্যই বলতেছি, কারণ হচ্ছে যে ওরা করতে থাকে লিস্ট গ্রুপ আর লিস্ট গ্রুপ আইটেম, মানে এই জিনিসটা কেন দেয়, এটা আমি একটু দেখানোর জন্য আপনাদেরকে বলতেছিলাম। এটা আমি ওই সময় ইয়ে করে গেছিলাম, স্কিপ করে গেছিলাম। লিস্ট গ্রুপ আইটেম। আচ্ছা আরেকটা হচ্ছে, আপনি যদি চান যে বলেন তো এটা কেমনে পসিবল, আচ্ছা লিস্ট গ্রুপ নাম্বার, আচ্ছা এইটা দেখেন, লিস্ট গ্রুপ দিলাম, তাহলে আমাকে ইউএল কে কি লিখতে হবে, ইউএল মানে হচ্ছে আপনার কি আনঅর্ডার লিস্ট, রাইট। তাহলে আমার ক্লাস, আমার ইউএল কে বা ওএল কে লিখতে হবে লিস্ট গ্রুপ, আর আমার ইয়েকে কি লিখতে হবে, লিস্ট গ্রুপ আইটেম, ঠিক আছে। পেস্ট, আইটেম লিখলাম, তিনটাতে একসাথে পেস্ট করলো, তিনটা একসাথে পেস্ট করে দিলাম। আমার তো রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড, আমার তো ল্যাপটপ না। আচ্ছা আমরা এই লিস্টটা
এখানে দিয়ে দিছি এবং এখানে আমরা লিখে দিছি যে আমাদের লিস্ট গ্রুপ দিলাম। লিস্ট আইটেম দেওয়ার দরকার নাই, আপনার চাইলে ইউআরএলও দিতে পারেন অথবা না দিলেও সমস্যা নাই। তো এইভাবেই দিলাম। দেওয়ার পরে নেক্সট কাজ হচ্ছে আমার এই যে সার্টিফিকেট স্পেশাল স্কিল সেকশনটা, এই সেকশনটা আমরা অ্যাবাউটের এই সেকশনে এটা চেঞ্জ করে ফেলবো। হ্যাঁ, আওয়ার ক্লায়েন্টস এর পরে সেকশনটা আসবে স্কিল সেকশন। তাহলে আমরা কি করব, আমাদের স্কিল ইনফরমেশনের যে সেকশনটা আছে এই সেকশনটাকে কপি করে আমরা অ্যাবাউট এর স্কিল সেকশনে চলে যাব। অ্যাবাউট এর স্কিল সেকশন, অ্যাবাউট এর স্কিল সেকশনে গিয়ে এই স্কিল ইনফরমেশন এটা কেটে দিয়ে আমরা এটা পেস্ট করে দেব। ওকে, তাহলে দেখি কি আসলো। ওকে, সুন্দর। তাহলে আমাদের স্পেশাল স্কিল সেকশনে প্রোগ্রেস বারে এটা কি স্পেশাল স্কিল ক্লায়েন্ট সেকশন। আচ্ছা, কোথায় দিলাম? অ্যাবাউট মি এর পরে আওয়ার ক্লায়েন্টস স্পেশাল স্কিল সেকশন স্টার্ট। স্কিল সেকশন স্টার্ট আর স্কিল সেকশন এন্ড। তাহলে আমাদের পুরো ওয়েবসাইটটা মোটামুটি ডান। এখন আমাদের যেটা আছে সেটা হলো এটা কাউকে ছাড়া দেখানো পসিবল। ওকে, তাহলে আমরা অ্যাবাউট আমরা যদি যাই যে আমাদের হোম পেজে কি কি জিনিস আছে, ব্যানার, তারপরে কি আছে অ্যাবাউট মি, ক্যারিয়ার মিশন এন্ড ভিশন, সার্ভিস লিস্ট এবং ক্লায়েন্ট ফিডব্যাক। ওকে, ডান। এরপর পেজ টাইটেল, অ্যাবাউট পেজে আমাদের আছে হচ্ছে পেজ টাইটেল, এখানে আমাদের পার্সোনাল বায়োগ্রাফি, হ্যাঁ, তারপরে আওয়ার ক্লায়েন্ট সেকশন, এক্সিস্টিং ক্লায়েন্টস এবং স্কিল ইনফরমেশন। স্কিল ইনফরমেশন। ওকে, নেক্সট হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিওতে আমাদের হলো কি, প্রথমে পেজ টাইটেল, তারপর পার্সোনাল ইনফরমেশন সেকশন, এডুকেশন, এডুকেশন সেকশন, স্পেশাল স্কিলস সেকশন, ট্রেনিং সার্টিফিকেট, হ্যাঁ, এবং ও বাবা, ট্রেনিং সার্টিফিকেট কোথায়? এই যে এখানে এডুকেশনের জায়গায় পোর্টফোলিওতে এখানে থাকবে হলো ট্রেনিং সার্টিফিকেট। আর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। নেক্সট হচ্ছে সার্ভিস পেজ। সার্ভিস পেজে আমাদের আছে হচ্ছে কি, পেজ টাইটেল, পেজ টাইটেল সেকশন, অল সার্ভিস গ্রিড সেকশন। এবার সার্ভিস পেজে যাই, পেজ টাইটেল, অল সার্ভিস গ্রিড সেকশন, আওয়ার ক্লায়েন্ট ক্লায়েন্ট সেকশন এবং এফএকিউ সেকশন। এফএকিউ সেকশন, তাহলে এই আওয়ার ক্লায়েন্টস এবং এফএকিউ সেকশন। ওকে, আর নেক্সট আছে আপনার কন্টাক্ট পেজ। কন্টাক্ট পেজে আছে পেজ টাইটেল, তারপরে আছে আবারও ডাইরেক্ট ইনফরমেশন সেকশন, ডাইরেক্ট কন্টাক্ট ইনফরমেশন। তাহলে পেজ টাইটেলে গিয়ে
কন্ট্যাক্ট গিয়ে এখানে আমাদের হচ্ছে কন্ট্যাক্ট আওয়ার ক্লায়েন্টস না, এটা হলো ডাইরেক্ট ইনফরমেশন। ডাইরেক্ট ইনফরমেশন, একটু মাঝখানে চলে আসছে। এখানে স্মল করে দিই। ঝামেলা আছে। এই সরি, এটা দিলাম। তারপরে হলো আমরা নেক্সট হচ্ছে সেকশন, এটা কি কন্টাক্ট ফর্ম, এই যে কন্টাক্ট ফর্ম নিলাম। আর হচ্ছে আপনার কন্টাক্ট ফর্মের পরে নেক্সট হচ্ছে অ্যাড্রেস নাকি লোকেশন, গুগল অ্যাপ ম্যাপ। অ্যাড্রেস দিয়ে দেন, এটা কন্টাক্ট ফর্ম না দিয়ে এটা অ্যাড্রেস দিয়ে দেন। সেকশন এটা দিয়ে দিলে এটা আমাদের ডান। ঠিক আছে, এখন শুধু আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে আমাদের হচ্ছে এইটা বাকি আছে, যে ইউজ ডেট এন্ড টাইম এবং লাইভ ডেট এন্ড টাইম, এবং এই যে আমাদের কন্ট্যাক্ট ফর্ম ভ্যালিডেশন, এই দুটো কাজ এখনো বাকি আছে। এই দুটো ক্লাস আমরা নেক্সট ক্লাসে দেখব।